বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে আল্লাহর পরিচিতি তুলে ধরছেন, জাতে এবং সিফাতের পরিচিতি। প্রথমেই জাতের পরিচয় তিনি দিচ্ছেন। আল্লাহর জাতের পরিচয়ের মধ্যে উত্তম পরিচয় কোনটা জানেন? সূরাতুল ইখলাস। আল্লাহর জাতের পরিচয়ের মধ্যে উত্তম পরিচয় সূরাতুল ইখলাস। আল্লাহর জাত সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তর দিবেন কি? সূরাতুল ইখলাস। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভালো করে দেখেন, উনি কিন্তু এই শব্দটাই বলছে। আর এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কাফেররা এসে বলল যে আপনি যে আল্লাহর দিকে ডাকছেন তার বংশ পরিচয় দেন। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাযিল করলেন, এই সূরাটা নাযিল করলেন, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা কি বুঝছেন? তাহলে আমরা কালকে বলেছিলাম যেটা আমরা কালকে যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার যদি তাওহীদুল্লাহ সাব্যস্ত করতে হয় তাহলে কি করতে হবে? এক নম্বর হচ্ছে জাতুল্লাহ, তাই না? দুই নম্বর হচ্ছে আফআলুল্লাহ, দুটো হচ্ছে, তিন নম্বর হচ্ছে আসমাউল্লাহ, জানাই আছে কি, পাঁচ নম্বর হচ্ছে তো এর মধ্যে তিনটা তো হইলো, তাই না? এর মধ্যে জাত পরিচয় কিভাবে দিবেন? আল্লাহর জাত কিভাবে, কি শর্ত লাগে? আল্লাহর জাত কিভাবে পরিচয় দিতে হবে? জাত কি জিনিস? সারা ঝগড়া করবে জাত কি? জাত একটা সত্তা, যে সত্তা, জাত তো সত্তা, সত্তা মানে অস্তিত্বশীল কোনো কিছু। সত্তা ওইটাকে অস্তিত্বশীলকে, যে কোনো অস্তিত্বশীলকে সত্তা বলে। সত্তার পরিচয় আপনার এর পরিচয় এর চেয়ে বেশি পরিচয় দিতে গেলে বিপদে পড়বে। তা আল্লাহর জাতের জন্য কিছু জিনিসকে আপনাকে মেনে নিতে হবে। জাতুল্লাহ সেটা কি? এক নম্বর হচ্ছে আহাদুন, অর্থাৎ অনন্য। আহাদ বলতে হচ্ছে অনন্য। আহাদত্ব একের বিপরীত নয়, আবহাওয়ার বিপরীতে বলতেছেন। এক এর বিপরীত দুই এর বিপরীতে এক হয়। এক দুই তিন গণবেন না। আল্লাহ এক যদি বলে এইভাবে গণেন তাহলে তিনি একজন, দ্বিতীয় জন আরেকজন বলবে, তৃতীয় জন আরেকজন বলবে, এই হিসাবে না। মানে এক অর্থ হলো এমন এক সত্তা যিনি অনন্য সত্তা। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ এরকম সত্তা আর খুঁজে আপনি পাবেন না কোথাও। আল্লাহ আহাদুন, দ্বিতীয়টা হলো আল্লাহ সমাদুন। শুকাই যাচ্ছে ফ্যান তো। আল্লাহ সমাদুন, আল্লাহ আহাদুন, আল্লাহ সমাদুন। বুঝে আসছে? এইটার দুইটার ব্যাখ্যাই হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি বুঝছি কথাটা? আল্লাহ তাআলা প্রথমে দুইটা আল্লাহ পরিচয় দিয়েছে, তারপরে এই পরিচয়টাকে আরো স্পষ্ট করা হচ্ছে বাকি দুইটা দিয়ে। যখন আপনি বলবেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বুঝছেন তো? তখন আপনি, কারণ যিনি জন্ম নেন তিনি মুহতাজ হন, মুখাপেক্ষী হন। যিনি মুখাপেক্ষী তিনি সমাদ হন না। সমাদার্থ হইল তিনি সমস্ত কিছু, কেউ কারো মুক্তি, তিনি কারো মুখাপেক্ষী নন। বুঝছেন তো?
আল্লাযী ইয়াসমাদু ইলাইহিল খালকু জামিআন, তার দিকে সবাই সৃষ্টিকুল সব তার মুখাপেক্ষী। তো তিনি সমাদ হওয়ার অর্থ হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সমাদ তিনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হচ্ছে অনন্য। আহাদ, আহাদের ব্যাখ্যা, তিনি এমন এক সত্তা যে তার মতো হওয়ার সুযোগ নাই। কিভাবে? সৃষ্টিও তার মতো নয়, তিনিও সৃষ্টির মতো নন। এটা হচ্ছে এই আবু হানিফা রাহমাতুল্লাহ এই সূরাটারে ব্যাখ্যা করছে। এই সূরাটারে ব্যাখ্যা, আল্লাহ তাআলা ওয়াহিদুম লা মিন তারিকিল আদাদ, মানে আল্লাহ একজন, দ্বিতীয়জন, তৃতীয়জন এভাবে বলা যাবে না। আল্লাহ একক, অনন্য সত্তা। বুঝছেন তো কথাটা? ওয়ালাকিন মিন তারিক আন্নাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইউশবিহু, এটা হলো শেষের অংশ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা ইউশবিহু শাইআন মিনাল আশিয়া মিন খালকি ওয়া লা ইউশবিহু শাইআন মিন খালকি। আমরা বুঝে আসছে দুই দিক থেকেই তার কোনো তাসবিহ হবে না। তাসবিহ এখানে মূলত তার তাসবিহ হবে না। এটাতে এই হাদিস, এটা এই ইয়াতে আল্লাহর জাতের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর জাতের পরিচয় তুলে ধরতে আরো কয়েকটা জিনিস লাগবে। সেটা কি? এমন এক জাত যিনি 3 নম্বর, এটা হ্যাঁ, এটা 2 নম্বর হচ্ছে। আরে কলম রে, 3 নম্বর আলিন, তিনি উপরে, তিনি কি উপরে। 4 নম্বর মুস্তাবিন আলাল আরশে। 5 নম্বর বা এনুম মিন, এটা আল্লাহর জাতের জন্য, মানে আল্লাহর জাতের পরিচয় দিতে গেলে আপনাকে 5টা জিনিস উল্লেখ করতে হবে। বুঝছেন দাদা? আলিন আলা খালকিহি, বুঝে আসছে? মুস্তাবিন আলা আরশিহি বা এনুম মিন খালকিহি। আলিন আমরা আলাদা করছি কেন? কারণ বোঝানোর জন্য। আলিন, সুবহানাল্লাহ, আমি একজনের বক্তব্য শুনলাম, আরিফ বিন হাবিব, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, উপরে বলে না। আপনি যখন বলেন তিনি এই সমস্ত কাজের ঊর্ধ্বে, অর্থ কি? পবিত্র, মানে এগুলি নাই। বুঝলেন তো? তো তিনি এখন বলতেছেন, মানে কত শব্দ ব্যবহার করে দেখেন, উপরে না বলে ঊর্ধ্বে ব্যবহার করছে। আল্লাহ সব কিছু থেকে ঊর্ধ্বে। এরপর বলতেছে, হ্যাঁ, এই আসমান বা আরশ কুরসি সব মাখলুক, আর তিনি সকল মাখলুক থেকে ঊর্ধ্বে, মানে সকল মাখলুকের কোনো প্রয়োজনীয়তা তার নাই, সুতরাং তিনি আরশের উপর নাই। বুঝলেন কথাটা? মানে কত শব্দ নিয়ে খেলা করে তারা আমাদের সাথে। আল্লাহ যেটা বলছে সেটা বলতে তাদের এত দ্বিধা কেন? মানে ঊর্ধ্বে শব্দ ব্যবহার করছে, আমরা তো মনে করছি ঊর্ধ্বে অর্থ উপরে, খুশি হয়ে গেছি। না, ওদের উদ্দেশ্য কিন্তু এটা না। ঊর্ধ্বে অর্থের কোনোভাবেই আল্লাহকে উপরে বলা যাবে না, মানে এটাকে অস্বীকার করার জন্য ঊর্ধ্বে ব্যবহার করছে। এটা হলো এক ধরনের দুশ্চুরি করা, এবারত নিয়ে মানে ঠাট্টা মস্কারি করা কোরআন হাদিসে, যেখানে নিজের শব্দ ব্যবহার করে কোরআন হাদিসকে, নসকে অস্বীকার করা হয়েছে, সরাসরি অস্বীকার করা হয়েছে। এই সমস্ত মানুষের পিছনে নামাজও হবে না, কারণ এরা ঠিকই জাহান, পুরোপুরি জাহান। আমি বলতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা পাইছেন কিনা কেউ? এর উপরে স্ট্যাটাস দিয়েছি একটা, কারণ ভুল হচ্ছে দেখে এটাকে আমি বাধ্য হয়ে শব্দ করছি, দেখে নেবেন 2-1 দিনের মধ্যে। না, এই যে নাম বলি নেই, বলছে যারা এই কাজ করবে, এই কথা বলবে, তাদের স্ক্রিনশটটা আনছি, যারা এই কথা বলেছে তারা এই ভুলগুলি করেছে। সম্ভবত 2 দিন কি 3 দিন আগে। দেখেন, মোট কথা এটাই যে কেউ আল্লাহকে উপরে মানতে রাজি নেই। আল্লাহকে যারা উপরে মানে না তারা ঈমানদার না। এবারে কোনো দ্বিমত করার সুযোগ নেই। এবারে আলেমদের ফতোয়া 1-2 নয়, শত শত ফতোয়া আছে যুগ যুগ ধরে। রহমান আরশের উপর উঠেছেন, বইটা পড়বেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রহমান এখানে আছে না?
পড়বেন ইনশাআল্লাহ। এটা যদি না পড়তে চান তো ইমাম জাহাবির কিতাবুল আরশ পড়বেন, ইমাম জাহাবির কিতাবুল উলুফ আল উলু লিল আলী আল আযীম পড়বেন, অথবা ইবনুল কাইয়িমের কিতাব পড়বেন। কিতাবের নাম হচ্ছে ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া, ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া। অথবা ইমাম যাহাবির আরেকটা বই আছে পড়বেন, আল আরবাঈন ফি সিফাত রাব্বিল আলামিন। ইবনুল কাইয়িমের বই পড়বেন আরেকটা, তাহযিবুস সুনান, তাহযিবুস সুনান। অথবা ইমাম ইবনে আব্দুল হাদির আরেকটা বই পড়বেন, ইস্তিওয়াউল্লাহ আলা খালকিহি, ইস্তিওয়াউল্লাহ আলা খালকিহি। তো বলেন যে এরা তো ইবনে তাইমিয়ার ছাত্র, ইবনে তাইমিয়া কি করছে? ইবনে তাইমিয়ার বই পড়বেন, ইবনে তাইমিয়ার বই আছে উপর। কি আছে ইবনে তাইমিয়ার বই? ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছে, সম্ভবত পঞ্চম খণ্ডে অথবা ষষ্ঠ, পঞ্চম বা ষষ্ঠ খণ্ডে। তো এটা খুব এমন জিনিস যে জিনিসের কোনো ছাড় চলে না, বুঝলেন না? ছোটোখাটো জিনিস, এটা একটা আসল জিনিস। জাত সাব্যস্ত করবেন না, আপনি এর ফলে কিসের ইবাদত করবেন? মূল হ্যাঁ হ্যাঁ আর তো উলুল মুতলাক। উলুল মুতলাক মানে হচ্ছে এমন উপরে যে উপরের সাথে আপেক্ষিক উপরে না, মানে এটা হলো নিরঙ্কুশ উপরে। আল্লাহ তাআলা এমন উপরে যেটা নিরঙ্কুশ উপরে, তার উপরে কিছু নেই, বুঝা? তার উপরে কোনো কিছু নেই। যত উপরে আপনি কল্পনা করেন তারও আল্লাহ তাআলা তারও উপরে। এটা আপনাকে ঈমান রাখতে হবে। এই হচ্ছে প্রথম দার্স, ঈমানের প্রথম দার্স। অর্থাৎ কি, জাত, আপনাকে এমন এক জাত আপনি ইবাদত করেন যে জাত উপরে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটার মধ্যে আসবে, আপনি পড়বেন। এটার মধ্যে আরেকটা অংশ আসবে, ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি ফি শাই, ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি ফি শাই। নিচে থাকা রুবুবিয়তের কোনো গুণের ভিতরে পড়ে না, নিচে থাকা কোনো গুণের ভিতরে পড়ে না, বুঝছেন তো? নিচে থাকা রুবুবিয়তের গুণের ভিতরে নাই। তিনি বলছেন যদি কোনো কেউ বলে আল্লাহ আরশের উপর, তবে আরশ কোথায় আছে জানি না, সে কাফারা। কারণ আল্লাহ বলছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া। সুতরাং হ্যাঁ, ইস্তাওয়া ওলু ইস্তাওয়া ভিন্ন জিনিস। ওলু হচ্ছে উপরে থাকা, উপরে আসেন তিনি, আর ইস্তাওয়া অর্থ উপরে উঠা। ওলু হচ্ছে সিফাত জাতিয়া, সত্তাগতভাবে তিনি উপরে, আর ইস্তাওয়া হচ্ছে সিফাত ফেলিয়া, কর্মগত, এটা কর্ম করেছেন। এই জন্য সমুন্নত অনুবাদ করা যায় না ওলু ইস্তাওয়ার। ওলুর অনুবাদ সমুন্নত হলে ইস্তাওয়ার অনুবাদ সমুন্নত হয় না। এত বলছেন কিনা? কই গেল না? আসলে তো ডাক দিছিলাম না। খুঁজে বের করা দরকার, তাই না? এটা দ্বিতীয় অংশে, মানে এটা হলো ওই অংশে যে অংশে এটা ওই যেটা ইয়ার বর্ণনা রেওয়ায়াত, হ্যাঁ, যেটা আবু মুতি আল বালাখির বর্ণনা, আবু মুতি আল বালখির বর্ণনা, বালখি, বালাখি না, বালখি, বালখ, আবু মুতি আল বালখির বর্ণনা যেটা ওখানে আসে। এখানে আসে আলাকুল্লি হাল
প্রথম কাজ হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে জানা। আল্লাহর জাত সম্পর্কে এইভাবে বুঝতে হবে, এমন একটি সত্তা যিনি আলিম আলা খালকি, আলা খালকি লিখে করে কলম দেবেন, আলা মুস্তাবিন আলা আরশ, মুস্তাবিন আলা আলা আরশি বাইনু মিন খালকি। বুঝছেন তো? আগের দুইটা মাত্রা আহাদুন সমাদুন আলিন আলা খালকিহি মুস্তাবিন আলা আরশিহি বাইনু মিন খালকি। বাইনু মিন খালকি শব্দটা বাড়াইতে হবে কেন? যখন ফিতনা বাড়ে তখন বাড়াইতে হয়। এর প্রত্যেকটা এই শব্দটা দলিল আছে কোরআনে, এটা কোরআনে বাইনু মিন খালকি সরাসরি দলিল নেই। এটা কেন বাড়াইছি? লিইদাহ, লিইদাহ আল উলু ওয়াল ইস্তিওয়া, লিইদাহ আল উলু ওয়াল ইস্তিওয়া। এটা বাড়ানো যাবে কিনা? এটা বাড়ানো যাবে ব্যাখ্যার জন্য। বুঝলেন কথাটা? এটা বাড়ানো যাবে ব্যাখ্যার জন্য, যাতে করে ভুল না বোঝা যায়। সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা, উপরে শুধু আল্লাহই আছেন, পরিবেশনের কিছু নাই, শুধু কে আছেন? আল্লাহই আছেন। লা তাহউইল জিহাতুসিত, ছয় দিকের কোনোটি উপরে না, সবগুলি নিচে। সৃষ্টি সব নিচে, দিক তো তার সৃষ্ট নিচে, আর তার অলুটা সৃষ্টি বাইরে। এটা হচ্ছে তার একক গুণ। এই গুণটি আর কারো হইতে পারে না। এটা অলুল মতলাক বলে। নিরঙ্কুশ উপরে, নিরঙ্কুশ উপর, বুঝছেন তো? নিরঙ্কুশ উপরে থাকা, এটার সাথে এইটা এমন যে সেখানে তিনি ছাড়া আর কিছুই নেই। উপরে শুধু আল্লাহই আছে, বুঝছেন? সে উপরে। আর নিচে যত উপর আছে এখানে কি আছে? খালি জায়গা আছে, স্পেস আছে। তো সুতরাং আপনি স্পেসের চিন্তা আল্লাহর উপর দিয়ে দিয়েন না। আপনি চিন্তা করে আমাদের যারা এই বিভ্রান্তি তৈরি করে, ওরা বলে যে আল্লাহ থাকলে যদি উপরে, তাহলে আল্লাহ ডাইনি পাশে খালি, উপরে খালি। বুঝলেন কথাটা? এরা চিন্তাই করতেছে যে নিজের উপরে কেয়াস করতেছে। মানুষ যেমন আমার ডাইন পাশে খালি, বাঁয়ে খালি, সামনে খালি, পিছনে খালি, বুঝলেন না? তো নিজের উপর কেয়াস করতেছে আল্লাহর সত্তাকে। এটা হচ্ছে নিষিদ্ধ। উপরে তিনিই আছেন, নিচে তিনি সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টির ভিতরে আছি, বলয়ের ভিতরে। আমরা বাইরের চিন্তা করতে পারি না। যারা কোনো ভিতরে থাকে, বাইরের চিন্তা তাদের দ্বারা আসে না, বুঝছেন? যতক্ষণ মায়ের পেটে ছিলেন মনে করছেন এটাই পৃথিবী, এই জগৎ, এই জগতে বড় জগৎ। যখন আরেকটা জগতে আসছেন তখন যেটাও বড়, এটা অনেক বড়। যেদিন এই জগৎ থেকে বেরিয়ে যাবেন, সেদিন আল্লাহকে যেদিন দেখবেন, সেদিন সব স্পষ্ট হয়ে যাবে। এখন যেগুলো আপনার কাছে অস্পষ্ট হয়ে গেছে, বুঝেছেন? এখন শুধু মানতে হবে তিনি যা বলেছেন তা, সেখানে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। এটা নাম ইমান। জাতের উপর ইমানের কথা বুঝে আসছে যে তিনি একক সত্তা, তিনি সমাদ, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি আলিন আলা খালকিহি মুস্তাওয়িন আলা আরশিহি বাইনুম মিন খালকিহি। সুতরাং যারা কিসের ইবাদত করে, কে, এটা জানা দরকার। যারা এর বিপরীত কোনো আকীদা পোষণ করে, তারা ওই আল্লাহর ইবাদত করে না যে আল্লাহ পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার পরিচয় অনেক আয়াতে দিয়েছেন। পরিচয় দেওয়ার ক্ষেত্রে তিনি কখনো কখনো নিজের সত্তার পরিচয় দিয়েছেন, কখনো তার কর্মের পরিচয় দিয়েছেন, কখনো তার নামের, কখনো তার গুণের, কখনো তার অধিকার প্রাপ্তির বিষয় নিশ্চিত করেছেন যে আমি এগুলি পাই। পরিচয়ের বাইরে যায় না, পরিচয়ের বাইরে যাবে না। যে কোনো মানুষের পরিচয়, যে কোনো মানুষ সৃষ্টির যে কোনো পরিচয়ের মধ্যে থাকে। আল্লাহ তাআলার পরিচয় আপনি এইভাবে পাবেন। আমরা কি এটা বুঝছি? হ্যাঁ, এখন আফআলুল্লাহ তাআলা, তাই না?
আল্লাহর আফআলগুলি সম্পর্কে উনি আলোচনা করবেন। আফআল আল্লাহ যা যা করেন, করেছেন, করবেন, বুঝে আসছে? আল্লাহর আফআল বা সৃষ্টি, আল্লাহর আফআল সবই সৃষ্টি। আফআল মানে কি? কথা বুঝছেন? আমরা সবাই আল্লাহর আফআল, আল্লাহর আফআল অন্তর্ভুক্ত। জগতের যা চোখে দেখেন সবই আল্লাহ সৃষ্টি, আর যা দেখেন না আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো আল্লাহর সৃষ্টি। ফেরেশতা, জিন আমরা দেখি না, কিন্তু আল্লাহ সৃষ্টি। আরশ কুরসি দেখি নাই, দেখবো, শুধু আল্লাহ সৃষ্টি। জান্নাত জাহান্নাম যাই নাই, আল্লাহর সৃষ্টি। হুর গিলমান আল্লাহর সৃষ্টি। এই সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহর, এগুলি সবাই আল্লাহ, সবগুলি আল্লাহর কি কর্ম, সবগুলি আল্লাহ কর্ম। আল্লাহর কিছু কর্ম তিনি করেছেন, কিছু কর্ম তিনি করছেন, কিছু কর্ম তিনি ভবিষ্যতে করবেন। বুঝছেন? এখানে এসে আল্লাহর আফআল নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলে যে আল্লাহ একটা সময় কিছু করেন নাই। এরা কারা? আশারি মাতুরিদিরা কি করে? তারাও এটা বলে আল্লাহ একটা সময় এসে তারা কি বলে আল্লাহ কিছু করেন নাই। বুঝছেন তো? তো মুতাজিলারা কি বলে আল্লাহ কিছু করতেন না। এটা মুতাজিলা, এটা বলতো আল্লাহ কিছু করতেন না, এটা বলে আশারি মাতুরিদিরা। বুঝছেন তো? আল্লাহ একটা সময় তিনি কাজ করেন নাই, হ্যাঁ পরে কাজ করছেন। তো এটা আল্লাহ তাআলা আফআলকে সীমিত করা হচ্ছে না। তো এটা কেন বলে তারা? যাতে করে আল্লাহর সাথে সৃষ্টি একই সমান্তরালে না এসে যায়। ওদের নিয়ত ভালো থাকলেও কাজটা শুদ্ধ না। কথা বুঝছেন কিনা? কারণ আল্লাহ তাআলা স্রষ্টা ছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বারবার বলবেন এই কথাটা, সামনে আসবে। স্রষ্টা ছিলেন কিন্তু সৃষ্টি ছিল না। বুঝছেন? তিনি স্রষ্টা ছিলেন কিন্তু সৃষ্টি ছিল না, তাই না? এই কথাটা সত্য না। তিনি স্রষ্টা ছিলেন, সবসময় তিনি সৃষ্টি করেছেন। এটাকে বলা হয় তাসালসুলুল হাওয়াদিস। তাসালসুল হাওয়াদিস, হাওয়াদিস মানে হলো মাখলুকাত, মাফউলাত, মুহদাসাত। সৃষ্টিগুলি কি আগেও ছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও থাকবে? আমরা বলি যে হ্যাঁ। আহলে সুন্নাত জামাতের মত হচ্ছে আগেও তিনি সৃষ্টি করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। আশারি মাতুরিদিরা বলে যদি আগেও সৃষ্টি করে থাকেন, স্রষ্টা সৃষ্টি এক হয়ে গেল, কথাটা ঠিক না। ইল্লতের সাথে সাথে ইল্লা কোনো একটা কারণ যখন তাম্মা হবে তখন এর মালুল আসবেই। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ছিলেন, ইল্লা তাম্মা, তাই না? সুতরাং মাখলুক আসবেই। তাই বলে মাখলুককে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার সুযোগ নেই। একটা সময় তিনি সৃষ্টি, এই কথাটাই বুয়া, একটা সময় তিনি কিছু করেন না পরে করছেন, এটা বলা যাবে না। তিনি সবসময় ছিলেন, সবসময় সৃষ্টি করেছেন। আমাদেরকে যা জানিয়েছেন সেটা হচ্ছে প্রথম সৃষ্টি হচ্ছে কি আরশ। এরা কি সৃষ্টি করেন নাই? এরা কি ছিলেন না? ছিল, কিন্তু আমাদের জানা হয় না, আমরা ওইদিকে আর আলোচনা করবো না। তিনি স্রষ্টা ছিলেন, সবসময় সৃষ্টিও করেছেন। কি করেছেন আমার সব জানার দরকার নেই। আমাকে যেটা জানাইছে এটা হচ্ছে কি প্রথম সৃষ্টি আরশ। কথা কি বুঝছেন? আশারি মাতুরিদিরা বলে না একটা সময় তিনি সৃষ্টি করতেন না। কেন? যাতে হাওয়াদিস না হয়ে যায়, আল্লাহর সাথে না মিলে যায়। নিয়ত ভালো হইলো, আল্লাহকে একদিক দিয়ে কি করছেন, গুণ শূন্য করে ফেলছেন ওই সময়। দ্বিতীয় মতে আসছে মুতাজিলারা, তারা বলে যে হাওয়াদিস সবসময় চলতে পারে না। হাওয়াদিস মানে মাখলুকাত সবসময় চলতে পারে না, একসময় ধ্বংস হয়ে যেতে হয়। নইলে তো স্রষ্টার সাথে একরকম হয়ে গেল, বুঝলেন না? জান্নাতে যাবে, চিরস্থায়ী হয়ে যান, তো একসময় কি হয়ে যাবে, আল্লাহ লোকে মিলে গেল না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরুল লোকে তো হইল না, আখিরাত তো আল্লাহ ছাড়া আরো হইল তো হইল। হ্যাঁ মানে হ্যাঁ একরকম হয়ে গেল।
এই জন্য মুতাজিলারা মনে করে এক সময় জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, অস্থায়ী হয়ে যাবে, কারণ হলে আল্লাহর সাথে আখের হয়ে যাচ্ছে না। তো এরাও আউয়ালিয়াতের কারণে অস্বীকার করেছে কারা? আশারি মাতুরিদের। আর আখেরিয়াতের কারণে মুতাজিলারা। পার্থক্য বুঝছেন তো? কারণে বুঝছেন তো? আমরা বলি যে আউয়ালিয়ত যেটা ছিল এটা আল্লাহ ধ্বংস করছে, আখেরিয়ত যেটা থাকবে এটা একদিকে ছিল না। বুঝেন এই কথাটা? একদিকে মিলছে, দুই দিকে তো সমান মিলতেছে না, সুতরাং এটা একরকম হওয়ার কোনো সুযোগ নাই। একদিকে মিললেই এটা তাসবিহ লাজেম আসে না, কারণ এখনো তো আল্লাহ আসে না, আমি আসি, বলে কি তাসবিহ হয়ে গেল? তাহলে যেহেতু এখন আসে না, তাহলে আগেরও আসবে না, পরও আসবে না। এই জন্য আমরা বলি, হ্যাঁ, তাসালসুল হাওয়াদেসের মাসালা বলে এটাকে, যে হাওয়াদেস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হবে। তবে এমন কোনো হাওয়াদেস থাকবে না আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে একসাথে থেকে যাইব। আউয়ালিয়াত আর আখেরিয়াতের দিকে সমান সমান মিলে হয়ে যাবে, এটা না। আল্লাহ এটা সৃষ্টি করে আবার ধ্বংস করেন, আবার সৃষ্টি করেন, আবার ধ্বংস করেন। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন, যা ইচ্ছা তা তিনি ধ্বংস করেন। ইয়াখলুকু ও ইয়াফনি, ধ্বংস করেন এবং সৃষ্টি করেন। তো তিনি এই দিক থেকে আহলে সুন্নাত জামাতের মত হচ্ছে হাওয়াদ মুস্তামের, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, এটাতে এত এই পেশ বাড়ানোর দরকার নেই। এই জন্য আবুল ফজাইল আল্লাফ বলে যে একটা সময় আসবে জান্নাত স্থবির হয়ে যাবে, মানে আপনি যখন নাই হয়ে যাবেন, বুঝছেন তো? মানে আপনি থাকলেও জাস্ট আপনার কোনো নড়াচড়া নাই, হ্যাঁ, আপনি কোনো নড়াচড়া করতে পারবেন না। মানে এরা মনে করছে যে শেষের দিকে এসে মিলে হয়ে গেল। এই দুই শ্রেণী ভুলের উপর আছে, হ্যাঁ। আর জাহমিয়ারা কি আল্লাহ আফআল স্বীকার করে না, বুঝছেন তো? যারা আল্লাহর জাত স্বীকার করে জাহমিয়ারা, কিন্তু আসমা সিফাত আফআল কোনটাই স্বীকার করে। অনুরূপভাবে ইয়ারা ফালাসিফারা আল্লাহর কি স্বীকার করে? জাতও স্বীকার করে না, আফআলও স্বীকার করে না, আসমাও স্বীকার করে না, আফআলও স্বীকার করে, আসমা সিফাতও স্বীকার করে না, হুকুকও স্বীকার করে না। এরা হলো দার্শনিক। তো কি স্বীকার করে? যাতুন মুজাররাদুন আনিল মাহিয়া, এমন একটা সত্তা যার সম্পর্কে প্রশ্ন করা যাবে না, যা শুধু উজুদুহু দেহনিউল মুজাররাদ, যার অস্তিত্ব শুধু ব্রেনেই আছে। একটা অস্তিত্ব আছে, তো জিজ্ঞাসা করছে অস্তিত্ব আছে কোথায়? শুধু ব্রেনে আছে, মানে ধারণাটা। তিনি আকল, তিনি মাকুল, তিনি একদিকে কি আকল, আবার তিনি মাকুলও। মানে বাইরে অস্তিত্ব দিলে কি হয়? তাহলে জায়গা দিতে হয়, স্পেস দিতে হয়, আর স্পেস তো মাখলুক, সুতরাং বাইরে নাই। কথা বুঝছেন? তো জাহমিয়ারা আসে, তারা তা থেকে না না বাইরে আছে, তো কোথায়? সব জায়গায়, পুরোটা বাইরে, বুঝছেন তো? এখন জাহমিয়াদের এটা কিন্তু আমাদের দেশে প্রচলিত। কেন আমাদের দেশে প্রচলিত জানেন? এই দর্শনটা হিন্দুদের দর্শন। যত আল্লাহ তত কল্লা, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, যত কল্লা তত আল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ পাবে বলতেন এটা। আমার দেশের মানুষ বিশ্বাস করে যত কল্লা তত আল্লাহ, মানে সব জায়গাতে আছেন আল্লাহ। এটা হিন্দুদের বিশ্বাস, মূলত হিন্দু দর্শনের একটা বড় সবচেয়ে প্রথম দর্শন। আপনি যখন হিন্দু ধর্ম শিক্ষা বইটা পড়বেন, পরেশ মণ্ডলের, ডক্টর পরেশ মণ্ডলের প্রথম শিক্ষা, প্রথম লাইন, প্রথমত হিন্দু বিশ্বাস করে স্রষ্টা সর্বভূতে বাস করে, স্রষ্টা সর্বভূতে বাস করে। এর অর্থ হলো স্রষ্টা আলাদা কোনো অস্তিত্ব দেখতে পারে না। কথা কি বুঝছেন? মুতাজিলা আসে কি বললো? মুতাজিলা আসে কি বললো? না তো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কি বললো? উজুদ। মুতাজিলা আসে বললো যে, হ্যাঁ, বললো যে সত্তা আছে, তবে তার সম্পর্কে কিছু জানা যায়। নাম আছে, নামগুলো অর্থহীন, গুণ নাই, গুণ নাই। আফআল, আফআল তো আমরা সৃষ্টি করি, আমাদের কাম আমরাই করি।
ওই তাকদীর মাসালাটা আল্লাহ খালিকুল আফআইল ইবাদ আছে না, আমাদেরকে আমরা সৃষ্টি করি, এর বাইরে একটা অংশ তারা স্বীকার করে, জগতের স্রষ্টা আল্লাহ, এটা স্বীকার করে। আশারি মাতুরিদীরা কি করলো? আসে তাদের মধ্যে যারা তাদের মুতাকাদ্দিমিন ছিল, তারা আল্লাহকে উপরে স্বীকার করত, বইও লিখছে তারা, তাদের বইতেও আছে। ওখান থেকে আমি আমার রহমান আশুফ বই নিয়ে আসছি অনেকটা। আশারিরা বিশেষ করে, মাতুরিদীরা সবসময় বিভ্রান্ত ছিল, সবসময় বিভ্রান্ত ছিল। ইমাম আশারি বা তার পূর্বসূরি যারা ছিল, ইবনে কুল্লাবরা, ওনারা কিন্তু আল্লাহকে উপরস্থ এক সত্তা মনে করত, যে আল্লাহ উপরে সত্তা, তার কি আছে, নাম আছে, গুণ আছে, কর্ম স্বীকার করতো। তবে গুণের কমাইতো, 60টা বলতো, কিন্তু আল্লাহ উপরে এটা স্বীকার করতো। এটা কিন্তু ক্ষেত্রীয় জিনিস, এটাকে অস্বীকার করার কিছু নেই। আশারি মাতুরিদীরা এসে কোন জায়গায় সমস্যা করলে আল্লাহর কোথায়, এটা প্রশ্ন নেই। কি বললো এটারে? আল্লাহ কোথায়, এই প্রশ্নই করা যাবে না, এক। দ্বিতীয়ত, আল্লাহ কোথায়, আল্লাহ হতে পারে সব জায়গায়, হতে পারে আরশের উপরে, তবে আরশের উপরে বলা যাবে না। কেন? কারণ তোর জায়গা হয়ে যায়। সব জায়গায় বললে কি হয়? জায়গা হয় না। একজন মানুষ যখন বলে আল্লাহ আরশের উপর না, জায়গা হয়ে যায়। আল্লাহ সব জায়গায়, সব জায়গায় বলে জায়গা হয়েছে না। হ্যাঁ, এটার থেকে বাঁচার জন্য তারা একটাই কথা বলে, এবারে প্রশ্ন করা যাবে না। এই প্রশ্নগুলি ইমান শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান পরীক্ষা করেছে এটা দিয়া, আর তারা বুঝছেন না, রাসূল ইমান পরীক্ষা, দাসীর ইমান পরীক্ষা করছে এটা দিয়া, তারা বলে এটা প্রশ্নগুলি ইমান শেষ। এমনকি তারা সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্যকে অপব্যাখ্যা করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে, হ্যাঁ, মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ ফাকাদ কাফারা, যে কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহ উপরে না নিচে, উপরে না আসমানে জমিনে, সে কাফের হয়ে যাবে। বুঝে আসছে? সে কাফের হয়ে যাবে। তারা বলে যে এটা এই জন্য কাফের বলছে তিনি, দেখো কেমনে সে ঘুরে দিছে, এই জন্য কাফের বলছে, কারণ সে মনে করতেছে আল্লাহ কোনো জায়গায় আছে। নাউজুবিল্লাহ, মানে কেমনে ঘুরে দিছে এটা। কিন্তু সমস্যা হচ্ছে এরপরে একটা আয়াত আবু হানিফা রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, সেটা কি? কারণ আল্লাহ বলেন লিয়ান আল্লাহ ইয়াকুল আর রহমান ও আল্লাহ আরশিস্তা। এবার এটারে কি করবে? এখন কাউসারি এসে বলতেছে এই আয়াত এখানে আসবে না, এই আয়াত হ্যাঁ সালাফিরা ঢুকাই দিছে, আমরা তোমাদের বইয়ের ভিতরে ঢুকাই দিই, আমাদের ঠেকাটা রাখছি কিনা। আবু হানিফা রাহমাতুল্লাহর বইয়ের ভিতরে ঢুকাই দিছে। কোন সালাফি এটা? কারো তো ঠেকা লাগে গেছে আবু হানিফা বই কাটাকাটি করার। বুঝেন নাই? মানে নিজের বাপের অস্বীকার করার মতো হয়ে গেছে এখন। ওরা এখন নিজের বাপের অস্বীকার করে ফেলছে। যখন দেখতেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্যটা সালফে সালিহিনের বক্তব্যের সাথে মিলে, 3 ইমামের সাথে মিলে, তাদের এখন ফাল পিটিশন আরম্ভ হয়েছে। তারা কোনোভাবে এটা মানতে রাজি নেই। হ্যাঁ, এত কষ্ট করে এত বড় বিল্ডিং বানাইছি, এখন দেখি যে নিচে কি নাই, নিচে কি নাই, কোনো এরা করতে পারে না, কি ভিত্তি করে না, এমনি বিল্ডিং বানাই নিছে, ভিত্তি বাদে বিল্ডিং বানায় বসে রয়েছে। এখন যদি ভিত্তি নাই, আবু হানিফার বক্তব্য অনুসারে তাদের কথার ভিত্তি নাই, এখন তা থেকে এই বই মানি না। এই বই মানলেও এটা হ্যাঁ সালাফিদের কোনো অপব্যাখ্যা, এটা সালাফিরা করছে। কে করতে পারে? মুহাদ্দিসিনরা। বুঝছেন তো কথাটা? এখন দোষ দেওয়া শুরু করছে মুহাদ্দিসদের। এই জন্য কাউসারের নিকট মুহাদ্দিসরা সব মুশরিক। কিতাবুত তাওহীদের নাম দিছে কিতাবুশ শিরক। কত হিংসুট হইলে করতে পারে, কত হিংসুট হইলে করতে পারে। ইবনে খুজাইমার কিতাবুত তাওহীদের নাম দিছে কিতাবুশ শিরক। ইমামুল আইম্মা ইবনে খুজাইমা ওনাকে বলে, আর ওনার কিতাবের নাম দিছে কিতাবুশ শিরক। মানে আপনি চিন্তা করতে পারেন মানুষের ভিতরে কতটুকু হিংসা, মানে ঢুকলে তার পূর্বসূরীদেরকে সব এক তাকফির করে বসে দিছে। আসলে আমার ওস্তাদ একটা কথা বলতেন, ইয়াকদি আলাল মারই ফি আইয়ামি মিহনাতিহি ফায়ারা হাসানাল মা লাইসা বিল হাসান। মানুষ যখন বিপদে পড়ে নিজের কথাবার্তা দিয়ে, তখন কি করে, যা ভালো নয় এটা ভালো মনে করে ধরে। বুঝেন না? এই জন্য
অনেকে এই যে আরবরা বলে একটা কথা যে আল গারিকু বিকুল্লি হাবলিন ইউনসেক, যে ডুবে যাচ্ছে সে রশি একটা পাইলে ওইটা দিয়ে বাঁচতে চেষ্টা করে। রশি তো আর মাথা তো আর উপরে জড়িত না, সে মনে করছে রশি আমার বাঁচা, রশি ধরে রয়েছে। রশি তোমার তুমি ডুবে গেছো, কারণ তোমার আকিদা এই বিশ্বাসটা এটা সলভে সারেন আকিদা না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তোমাদের আকিদা নিয়ে জাহামি বানাই ফেলো না। তিনি সালাফি ইমাম ছিলেন, দুই এক মাসালা ছাড়া বেশিরভাগই তিনি আকিদার পাইওনিয়ার। আপনি কি 150-এর মধ্যে কোনো আকিদার কিতাব দেখাতে পারবেন? তাহলে প্রথম কিতাব তো এটাই। কিন্তু আপনি এটা মানবেন না, কবি সালাফিটা ঢুকিয়ে দিছে। তাহলে কোন সালাফিটা ঢুকিয়ে দিল আমাকে বলেন? এটা আপনাদের ঘরের জিনিস, আমাদের ঘরে আসলে কোন আবু মুতিয়াল বালাখি আর হাম্মাদ আবু হানিফা কি আমাদের কেউ নাকি? সালাফিদের কেউ নাকি? উনি কি মানে বর্তমান যারা আহলে হাদিস আছে ওদের বাপ দাদা ওখানে ছিল নাকি, বসিয়া ছিল নাকি? তো বদনামি করার তো একটা সীমা থাকার দরকার আছে। দুর্ভাগ্যবশত এটাই করছে। আর এদের ছাত্র হচ্ছে আমাদের দেশের ইমামরা, বড় ইমাম, বড় ইমাম, বুঝছেন তো? বড় মসজিদে বড় ইমাম ইনি হচ্ছেন এই বিভ্রান্তির, এই জন্য তাদের পত্রিকার নাম দিয়েছে আল কাউসার, কাউসারির নামে, জাহেদ আল কাউসারির নামে পত্রিকার নাম দিয়েছে আল কাউসার। অথচ জাহেদ কাউসারি হচ্ছে অনেক কিতাবের এবারতকে কাইটা কুটে ফেলেছে। ইমাম বাইহাকির একটা কিতাব আছে আসমা সিফাত, উনি এটা তাহকিক করছে। তাহকিক করতে যাইয়া কয়েক জায়গাতে গায়ের কেটে দিচ্ছে, ওইটা কাটে যাতে করে আকিদের সাথে ওনার মিলে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওলামা দিয়ে দিয়েছেন। কাদের মতো? ইয়াহিয়া আব্দুর রহমান ইবনে ইয়াহিয়া আল মুআল্লিমি একটা একটা করে তার খেয়ানত বের করে দিচ্ছে। এটা খেয়ানত করছে, এটা খেয়ানত করছে, এটা খেয়ানত করছে। বই লিখছে 3টা ওনার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। বড় আলেম ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই যে জাহেদ কাউসারি আলেম ছিল না, এটা আমি বলবো না, আলেম ছিল। এইটা করতেও বিদ্যা লাগে, 2 নম্বরের বিদ্যা করতেও কি লাগে? অনেক বিদ্যা লাগে। 2 নম্বরের বিদ্যা আপনি করা যাবে, বুঝলেন নি? সাধারণ মানুষ ধরতে পারে নাই, কিন্তু আলেমরা ধরে ফেলছে। এবং তার বন্ধু গোমারিও ধরছে। গোমারি, আব্দুল্লাহ সিদ্দিক গোমারি, সেও ধরে ফেলছে যে এ তো খেয়াল করতেছে, মাকতুতের সাথে তার কথার মিল নেই, মাকতুতের মধ্যে কাটাকাটি করতেছে। তখন তারা পুরাতন মাকতুত নিয়ে আসছে। মাকতুত বুঝেন তো, পাণ্ডুলিপি, দেখে যে এই যেটা করছে এটা না, আরেকটা, সে ইচ্ছা করে সালাই করতেছে, বুঝছেন? ইমাম মালিকের বক্তব্য, ইমাম মালিকের বক্তব্য এটাকে ইয়া করছে, সেইটাকে কি করছে? শতম করছে, শতম করছে। মালিকের বক্তব্য কি ছিল? আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল ওয়াল কাইফু গায়রু মাকুল। এটা এই শব্দটা এরকম, আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, অজানা নয়, বুঝছেন তো? ওয়াল কাইফু গায়রু মাকুল, কাইফটা বুঝছেন তো, মানে গায়রু মাকুল, আকলে ধরে না, বুঝছেন? ওয়া সুয়ালু আনহু বিদআহ ওয়া ঈমান বিহি ওয়াজিব, ইমানের উপর ঈমান আনতে হবে, এটা বলছে। এখন তারা সারা জীবন কি করছে? ইস্তিওয়া শব্দটি জানা, শব্দটির কথা করছে। কারণ অর্থ বুঝতে চাচ্ছে এটা আলিফ সিন তা ও আলিফ হামজা সবগুলি শব্দ আমরা জানি, এটা কি উদ্দেশ্য হয়? এখন যখন দেখছে ইস্তিওয়া ও গায়রু মাজহুল, মালুমের তো এটা কইতে পারে, গায়রু মাজহুল এটা কইতে পারে না, বুঝছেন কিনা? এখন বানাইছে ইস্তিওয়া ও মাজহুল, গায়রটা কেটে দিছে, গায়রে মাকুলটাও কেটে দিছে, বুঝছেন তো? মানে গায়রে মাজহুল এখানে কেটে দিছে, ইস্তিওয়া এখন হয়ে গেছে ইস্তিওয়া ও মাজহুল হয়ে গেছে। তো মানুষের কিটা কোন ধরনের তো মিলে নাই। আগে অন্যান্য বর্ণনা তাড়াতাড়ি মাকতুদ দেখে যে গাইতে নাই। আপনি এই জন্য দেখবেন 2টা তাহকিক নিয়ে আসেন, যেটা বাইহাকির পরবর্তী হাশিদি তাহকিক আছে সুন্দর, এবং আরেকটা তাহকিক ইবনে খুজাইমার একটা তাহকিক আছে, মানে ইবনে খুজাইমার না, মানে সহিহ ইবনে খুজাইমার একটা তাহকিক আলেমরা করেছে। এটা দেখবেন যে যারা যারা এর আগে টিকা টুক করে লিখছে বেশিরভাগই ভুলের উপর ছিল, মানে শব্দগুলি কি করছে এরা ওই কাউসারি যা লিখছে এটাকে প্রচার করছে, মনে করছে বড় আলেম, নিঃসন্দেহে বড় আলেম,
কিন্তু তিনি তো ছিলেন মজনুন। মজনুন আবু হানিফা বলা ওনাকে। আবু হানিফা রহমতুল্লাহ নাম বললেই পাগল, মানে ওনার জন্য দরকার হইলে আমি, হ্যাঁ কয় না, দরকার হলে 100 চাউল নিয়ে যান, তো আমার কথাটার উপরে থাকে। মানে কি এরকম অবস্থা ছিল যে উনি আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনাকে জাহামি বানানোর জন্য যত রকমের প্রয়াস আছে সবটি করছে, যাতে কোনো ক্রমেই হ্যাঁ আল্লাহ তাআলা আরশের উপর না থাকতে পারে। এই বিভ্রান্তি আমাদের দেশে কারা আনছে বলছিলাম, ইমাম, বড় ইমামের সাথে আমার একবার বহুত আগে মোনাজারা হওয়ার মাথা ছিল, আমি মোনাজারা করিনি, উঠে চলে এসেছি ইচ্ছা করে, উনিও রাগ করে চলে গেছে। ঘটনাটা হইলো সৌদি আরব থেকে এক বেটা আসছে কিছু দান করবে, মসজিদ বানাবে। তো উনি আবার আমার খুব বন্ধু ছিল, আসে বলছে তুমি কোথায়? আমি আসি বাসায়। আরে আমি তো আসছি, তুমি আসো। তো আমি গেছি, যাই আমি বসছি, বলছে আমি এদেরকে মসজিদ মাদ্রাসা করতে দিচ্ছি। আমি কারে দিবা? ওদেরকে বলো আমার একদিন একটা ক্লাস নিতে দিতে। হ্যাঁ তোমাকে আমি বলে দেখো না, আপনি মসজিদ দেবো মাদ্রাসা দেবো, এখানে লেগে থাকবে যে জাকারিয়া এখানে ক্লাস নিবে, মাঝে মধ্যে আসে, বাস শেষ হয়ে গেছে। সব পণ্ডিত হয়ে গেছে। কেন আমাদেরকে আলেম নাই নাকি? ওনার তো পণ্ডিত, ওরা ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ ওরা তো টেডি, মানে যত আছে সব বাজে বাজে কথা বলে আমার বরবাদ করে। আমি চুপ করে বসেছি। তো কি কয় আমি ক্লাস নিতে দিবে না। আমি ক্লাস নেওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তাদের মনোভাবটা জানার জন্য। তো কি সমস্যা? সমস্যা কি? সমস্যা তো আমার কাছে নাই, বুঝে আসছে? তো আমি বললাম যে ওনারা আসমা সিফাতে মাতুরিদি। ও খেপে গেছে, আমি জানতাম না এটা, মানে তারা ধরে তো নিয়ে আসছে। আমরা বেরলবিদের বিরুদ্ধে সবসময় প্রচার করে সৌদি আরব যাইয়া যে আমরা সহি আকীদার দাওয়াত দেই, বেরলবিদের বিরুদ্ধে কথা বলি, এই জন্য কবর পূজার বিরুদ্ধে আমরা কথা বলি, বুঝে আসছে কথাটা? এগুলি বলে তো সৌদি আরব আমার কাছে বিশাল ভালো কাজ করতেছে, টাকা পয়সা দিয়ে বিল্ডিংগুলি করে দিছে। এরপরে সৌদি আরবের কি করে, বাঁশ দেয়। ওদের বেশ আছে, ওদের এটা দেখবেন আপনি যতই দেখবেন যে এরা ঠিক ওদের টাকা খায় আর ওদের বিরুদ্ধে কথা বলে। ওয়াজ করতে গিয়ে সৌদি আরবের মেহমান হইতে মজা লাগে, কিন্তু আকীদা নিতে মজা লাগে না। সৌদি আরব পড়ে মদিনা ইউনিভার্সিটিতে আসার সময় ওই পুরাতন আকীদা নিয়ে চলে আসে। এতদিন টাকা খাইছে, এদিন হারাম টাকা খাইছে, হারাম খোর, সৌদি আরব টাকা খাইছে, হারাম খাইছে। এর বেশিরভাগই এই শয়তানির লিপ্ত। এদের পরে খিলাম যেটা কোনো সামান্যতম পরিবর্তন, আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ হয় না। এর আগে আর কি শুদ্ধ হইব? আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ হয় না। পরের দিন আবার বসছে তারা, বলছে আগামী দিন তাহলে আপনার সাথে কথা হবে। গরম হয়ে গেছে আমার সাথে তাদের, কারণ তাদের খাবার চলে যাচ্ছে। আমি কিছু বলিনি, নো করিনি ওদেরকে। আমি বলছি আমার একটু ক্লাস নিতে দিবে 1 ঘন্টা, সপ্তাহে আমি 1 ঘন্টা একটা ক্লাস নেবো। মনে করছি বিশ্ববিদ্যালয়ে যাইয়া যদি দেখি কি কয়। টঙ্গী আমার কাছে, বাসার কাছে। পরের দিন আসছে, বসছে। তো আমি বলি আমার তারা এটা ওইটা খাওয়াইছে, আমি খাইছি, নাস্তা করাইছে ভালো। তো আমার ছেলে ছিল সাথে, আব্দুর রহমান ছিল। তুই চল আমার সাথে, কারণ ওর আবার বুদ্ধি আছে, ধরাই দিবে, এটা কর। আমি চুপ করে বয়ে রয়েছি, কিছু কইটই না। ডক্টর সাইফুল্লাহ ঢুকছে, হ্যাঁ। তো আমি প্রথমে তুললাম যে আমাদের একটা জায়গাতে এক হই, আল্লাহ তাআলাকে আমরা কোথায় মানি? বলছে আরবিতে বলে তো সুবিধা করতে পারে না, আর রহমান আলাল ইস্তাওয়া। বুঝছেন কথাটা? কি বুঝছেন? কোরআন আয়াত বলছে, এটা তো আর ভুল নাই। মাশাআল্লাহ, ও তো বুঝে না, মাশাআল্লাহ আর রহমান আয়াতুল কোরআন আইয়ুনকিরু আয়াতুল কোরআন খালি ইয়াসআল আনহু আন সিফাতিল উখরা তাই হাল তুসবিতুনা লিল্লাহিল ইয়াদ। এবার ইমাম সাহেব গাজাহাদি উঠে গেছে, আল ইয়াদ আল জারিহা, আল ইয়াদ আল জারিহা, এটা করতে করতে নাচতে নাচতে পেরে গেছে। মানে অঙ্গ বুঝছেন, আমরা তো অঙ্গ বলছি, আমরা অঙ্গ বলি না। উনি ইচ্ছা করে অঙ্গ বানাইয়া ইয়াদ অস্বীকার করবে এখন, বুঝছে তো? কেউ যদি অস্বীকার করতো, ওরা কোনোদিনই সরাসরি অস্বীকার করে, কি করে? অনুবাদটা আগে তাসবিহ দেয়, তারপরে তাহতিল করে, আগে তামসিল করে, পরে তাহতিল করে। সব সময় যা অস্বীকার করবে আগে তামসিল করবেই করবে,
আল্লাহ আরশের উপর নাই কেন কেন মানা করে? তাহলে তো জায়গা হয়ে যায়, তাহলে তো আরশের চেয়ে বড় হবে না ছোট হবে, তাহলে তো আরশের মুখাপেক্ষি হয়ে যায়, কত রকমের কথা। তাহলে তো তিনি আগে যেখানে ছিলেন সেখানেই আছেন, বুঝে আসছে? এখন তারা সর্বশেষ, এখন তারা আসছে আল্লাহ আগে যেমন ছিলেন তেমন, যেখানে বললে সমস্যা হয়, যেখানে বলবে না, যেখানে জায়গা হয়ে যায়। এখন বলে আল্লাহ আগে যেমন ছিলেন তেমন। তো প্রশ্ন উত্তর হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ কোথায়, বলছে আল্লাহ যেমন ছিলেন তেমন। তো উত্তর হচ্ছে এটা হাইদা আনিল জবাব, এটা উত্তর থেকে হাইদা আনিল জবাব, জবাবটাকে কি করা, জবাব থেকে পাশ কাটিয়ে দাও, দিবেন উত্তর দিবে না। এই জন্য কেউ যদি বলে আল্লাহ কোথায়, এই জন্য খেপে গেছে একজন, যখন কিছু কিছু ফোলাবেন কওমি মাদ্রাসা ফোলাবেন তো আমাদের কথা শুনে একদিন জিজ্ঞাসা করছে বেলাল বিন আলী, দেখবেন আপনারা ফেসবুকে ইয়াতে পাবেন, হ্যাঁ ইউটিউব চ্যানেলে আছে, জিজ্ঞাসা করছে ওর ভাইবা নিতে গেছে, লাভবাই কারো ফোলাবানে ভাইবা নিচ্ছে, ফোলাবান যা জিজ্ঞাসা করে আল্লাহ আরশের উপরে। আসলে ফেতরাত তো হইতে পারে, আমাদের তো হইতে পারে, যেটা হোক ফেতরাতান বলে ফেলছে আল্লাহ আরশের উপরে। এবার তো খেপে গেছে, আবু বকর জাকারিয়ার কথাই সব শুনলো, আমাদের কথা কেউ শুনলো না, আমরা এতক্ষণ পড়াইছি। এবার খেপে গেছে, ভীষণ খেপে গেছে, যেগুলিতে আকিদা নষ্ট করে দিচ্ছে আমাদের, মানে ওদের আকিদা। শেখ হুসেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এটা নাম দিছে ওদের কাবিরুল ইতিকাদ। আপনারা এটা পাইবেন কোথায় জানেন? ইয়ার মধ্যে কাশফুস শুবহাতের মধ্যে ওরা নাম দিছে বড় আকিদা নষ্ট করেছে। ওদের আকিদা হচ্ছে জামি আকিদা। এজন্য ওরা কোনোদিনে এই প্রশ্নের উত্তর তারা সরাসরি দিতে পারবে না। আল্লাহ কোথায় আছে যদি বলে আল্লাহ কোথায় আছে, উত্তর যেটাই দেয় ওইটাতে তাদের বিপদ। অথচ রাসূল জিজ্ঞাসা করছে আইন আল্লাহ, এরা এখন হাদিসটা সহিহ মুসলিমের হাদিসকে তারা কি করছে, কয় যে হাদিস এটা তো বুখারী আনে নাই, মুসলিম আনছে, তাহলে বোঝা গেল কি হাদিস সমস্যা, নাউযুবিল্লাহ। মানে কারবার দেখছেন তো, কেন বুখারী আনে, বুখারীর কাছে যায় না হয়তো হাদিসটা। আপনার সমস্যা কোথায়? মুসলিম আছে, মুসলিম হাদিস নেবেন না। এরপর বলতেছেন না, এখানে আসলে আইন আল্লাহ ছিল, এখানে ছিল কুল লা ইলাহা ইল্লাল্লাহ অথবা মানিল্লাহ অথবা এই জাতীয় প্রশ্ন ছিল। এটা আসলে আইনা হতে পারে না, আইনিয়া থেকে তিনি কি, ওদের প্রশ্ন, এই জন্য ওদের আকীদার মধ্যে লেখাই আছে আল্লাহ তাআলা কি তিনি মুক্ত, মুনাজ্জাহুন আনিল আইনিয়া, না আইনিয়া থেকে মুক্ত। আইনিয়া তো কোথায়, এই কথা প্রশ্ন করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূলের কথার বিপরীত তাদের আকীদা, বিশ্বাস। যারাই এই প্রশ্ন বলবে আল্লাহ আল্লাহর আইনিয়া থেকে মুক্ত, বুঝবেন যে এটা সম্পূর্ণরূপে জাহমিয়াদের কায়দা। যেই কায়দাতে আপনি মুতাজিলাদেরও পাবেন না, এটা আগেরটা ফিরে গেছে। মানে আমরা তো এতক্ষণ ধরে বলতেছিলাম যে ফালাসিফারা সবচেয়ে খারাপ অবস্থা, তারপরে জাহমিয়ারা, তারপরে মুতাজিলা, তারপরে আশারি মাতুরিদীরা। এখন আশারি মাতুরিদীরা লাভ দিয়া জাহমিয়াদের কাছে চলে গেছে। মাঝখানে মুতাজিলাদের মুতাজিলা স্পষ্টবাদী ছিল, যা বলতো স্পষ্ট বলতো, আর এরা 2 নম্বরই করে। আশারি মাতুরিদীরা 2 নম্বর ছাড়া চলতেই পারে না, প্রত্যেকটি কথার মধ্যে পেঁচ মারি ছুঁয়ে দিবে, কোনোদিন স্পষ্ট কথা বলবেন আপনাকে। একদিকে বলবো কোরআন আল্লাহর বাণী, আবার একদিকে বলবো কি কোরআন তো এই কোরআন না, আল্লাহর কাছে যে বাণী আছে কোরআন আছে ওইটা আল্লাহর কোরআন। এটা কি হলো? আল্লাহর বাণীর বর্ণন, হেকায়া। বুঝেন কিনা? আমি যদি কোনো এখন একটা গল্প বলি আপনাকে, কার গল্প? রবীন্দ্রনাথের গল্প, বুঝলেন না কথাটা? তো এটা রবীন্দ্রনাথের গল্প না, এটা কার? আমি হেকায়া করলাম। তো রবীন্দ্রনাথের গল্প কই? রবীন্দ্রনাথের কাছে। আবার একদিকে বলবে আল্লাহর বাণী, একদিকে বলবে এটা এই বাণী না, তাহলে 2 নম্বরই না। এটা এর চেয়ে দুর্ভাগ্য 2 নম্বরই। আপনি দেখবেন বুনিয়াদে আকিদা ও লিখছে যে বেলাল বিন আলীরা পুরোটা কুফুরিতে ভর্তি, মানে রুচি নেই উত্তর দেয়ার। আপনারা পরে দেখবেন যে কুফুরিতে ভর্তি। একবার কুফুরি কাকে বলে, উত্তর রুচি নাই এটা উত্তর দেয় না। মানে একজন মানুষ যদি কোনো ভুল হইলে ভুলের তো দাগা উত্তর দিতে হয়, যেটা পুরোটা কুফুরিতে পারে উত্তর দেওয়ার কি আছে? এটা তো নাসফ, ইয়ানসাফু নাসফা, লাবুদা ইউনসাফা নাসফা, এটাকে উড়িয়ে দেওয়া ছাড়া কোনো কিছু নেই। 2-1 জায়গায় ভুল হলে লেখা যায়, বুঝলেন নাই? বুঝলেন? পরে সর্বাঙ্গে
ঔষধ দিব কথা, ওর ওষুধ দেওয়া যাক না, কারণ এটা পুরোটাই কুফুরির মধ্যে লিপ্ত। এই জন্য আশারি মাতুরিদিরা যদি প্রাক্তন আশারি মাতুরিদি হইতো তাহলে আমাদের আফসোস কম থাকতো। আমরা বলতাম কি যে আশারি মাতুরিদিরা মূলত আমরা তাদেরকে তাকফির করি না, আমরা পদভ্রষ্ট বলি। তাকফির হচ্ছে যারা ৭২ ফেরকার বাইরে, তাদেরকে আমরা তাকফির করি। যেমন কারা? যেমন কাদিয়ানি, যেমন বোহরা, যেমন বাহাইরা, যেমন নুসাইরিরা, আলবী যাদেরকে বলে বলতো সিরিয়াতে যারা ছিল, যেমন দুরুজরা, হ্যাঁ, যেমন আগা খানিরা, যেমন এরকম আরো বহুত আছে ফেরকাগুলি। এগুলি আমরা কাফের বলি আগে থেকে। এগুলো কাফেরই, কোনো সন্দেহ নেই। এগুলো বলতে কাফের বলতে কোনো দ্বিধা করা যাবে না। এর নিচে কিছু আছে ৭২ ফেরকা যারা আছে এদের কাফের বলি না, কি বলি? পদভ্রষ্ট। এরা মুতাওয়াআদ বিন্নাহ, এদের জাহান্নামে যাওয়ার ওয়াইদ আছে। এরা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, গুনাহকারী জাহান্নামে যাওয়ার ওয়াইদ আছে, কিন্তু যাইতে পার্থক্য বুঝেন কিনা? একটা হইলো পার্থক্য আছে, একটা বলি, গুনাহকারী আর বেদাতকারীর মধ্যে পার্থক্য কি? দুটোই তো গুনাহ। তা ঠিক আছে, কিন্তু গুনাহ আখিরাতে শাস্তির ব্যাপারে ওরা জাহান্নামে যাবে বলছে, আর গুনাহকারী হচ্ছে আল্লাহর মাশিয়ার উপরে ক্ষমা করে। আর যারা বেদাতির দিকে আহ্বানকারী, বেদাতি ফেরকার দিকে, ওরা কিন্তু ফিন্নারে বলছে। ওরা বের হবে ইমান থাকলে, ইমান না থাকলে আর বের হতে পারবে না। কারণ ওদের মধ্যে কার ইমানও নাই। শিয়াদের মধ্যে আমরা সাধারণত তাকফির করি না, কিন্তু শিয়াদের যদি কোনো কিতাব পড়েন তো আপনি কবেন যে এরা তো আর শিয়া নাই, এরা কাফের হইয়া গেছে। আপনি বুঝছেন কথাটা? তো আশারি মাতুরিদিরও মৌলিকভাবে আমরা তাদের তাকফির করি না, কাফের বলি না। আমরা কাউকে তাকফির করার উদ্দেশ্য আমাদের নাই। কিন্তু যদি আমরা বলি জাহমিয়ারা কাফের, এখন যদি কেউ জাহমিয়া আকীদা পোষণ করে সেও মিসলহু, তারাও কাফের। তো আমরা আশারি মাতুরিদি নীতি অবলম্বন করলে কাফের বলি না। কিন্তু আপনি এখন কোন নীতি গেছেন? লাভ দিয়া জাহমি নীতি চলে গেছেন। এখন আপনি আর আশারি মাতুরিদি হিসেবে না, আপনি জাহমি হিসেবে কাফের। কথা বুঝছেন কিনা? আমরা কাউকে তাকফির করার উদ্দেশ্য না, আমরা তাকফিরের দিকে যাইও না। কিন্তু আমরা বলি যে ব্যক্তিকে তো করিই না। আমরা সবসময় বলি যদি কোনো কারো কাফের বলতে অমুকে কাফের বলছে, যেমন ইবনে সিনাকে কাফের বলছে গাজালি, এটা আমরা বলি। যেমন আমরা ইবনে আরবিকে কাফের বলছে জাহাবি, এটা আমরা বলি। আমি তাকফির দিকে যাবো কেন? আমার তো আলেমরা বলেই দিছে আগে। আমি এত কষ্ট করবো কি জন্য? নিজের উপর বিপদ নিয়ে আনার দরকারটা কি? অমুকে কাফের বলছে এটা বলি, অমুক আলেম এটা কাফের বলছে। আলেমরা একমত ছিল যে ইবনে আরবি কাফের, আর এরা নাম দিছে কি শেখুল আকবর, বড় শেখ। আমাদের একজন মুরব্বী ছিলেন শেখ শামস আল আফগানি, শেখ শামসুদ্দিন আফগানি। তার একটা বই আছে জুহুদ উলামাইল হানাফিয়া, জুহুদ উলামাইল হানাফিয়া ফিরাদ আল কুবুরিয়া, ফিরাদ আল কুবুরিয়া, ভালো বই, হানাফিদের পক্ষে লিখছে এটা। তো উনি বলতেন ইবনে আরবিকে বলতেন শেখ আকবর না, শেখ আকফর। সবচেয়ে বড় কুফরি করছে হলো সে। কেন? লা ইউহাররিম ফারাজা, তার কাছে হারাম কোনো কিছু নাই। মেয়ে, মা, বউ সব একরকম। কারণ সবাই তো স্রষ্টার অংশ। বুঝলেন না কথাটা? ওয়াহদাতুল উজুদ বিষয় ছিল। কেউ ঢেউ, সমুদ্র ঢেউ যেমন একবার উঠে আবার কি হয়, আবার মিশে যায় সমুদ্রে, আমরা সৃষ্টির ভিতরে ঢেউয়ের মতো উঠছি, আবার মাটির ভিতরে ডুবে যাব। সবই সৃষ্টির অংশ, স্রষ্টার অংশ। এই কথা হচ্ছে কুফরিতে পৃথিবীতে আর কিছু হতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এইটাই মানতে পারে না। এটা আপনাকে বলতে হবে কেন? যাতে করে আপনার আকীদা স্পষ্ট করার জন্য যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যারা বলে সুবহানি সুবহানি মা আরদামা শানি, কে বলে? কারা বলে বলেন তো? হ্যাঁ, শশীনার কেউ আসেন নি? কেউ ওই শশীনার হুজুর আসত নেই? আলেম মানুষ, মাশাআল্লাহ, আমি তোর পছন্দ করি। ওনারা বলে, আমি কেন বলি, আমি শশীনার মানুষ।
শশিনার হুজুররা ওয়াজ করে যখন বলে যে বাইজ বুস্তামি একদিন মোরাকাবায় বসছে। মোরাকাবা বুঝছেন তো? আমাদের নিকট মোরাকাবা হচ্ছে যে কোনো সময় সে চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখছেন, আলাইয়া রাকিব, যেটা ইহসানের অর্থ। ফাইল্লাম তাস্তাতে ফাইল তাবদুল্লাহ কেন ফাইল্লাম তখন তারাও ফাইন রাখা। দ্বিতীয় অংশ ছিল মোরাকাবা, আর প্রথম অংশ হচ্ছে মুশাহাদা। মুশাহাদা হচ্ছে আল্লাহকে দেখছি মনে করে করা। এটা খুব কম মানুষে পারে মুশাহাদা, কিন্তু মোরাকাবা তো সবাই পারে। আল্লাহ আমাকে দেখছে, এগুলো মোরাকাবা। কিন্তু পীরদের মোরাকাবা তো এটা না। পীরসাহেবদের মোরাকাবা চোখ বন্ধ করে অন্তর মনটাকে কিসের দিকে নিয়ে যান? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জ আছি। আমার কলব জনাব পীরসাহেব কেবলার কলবের দিকে মুতাওয়াজ্জ হয়েছে। সেখান থেকে আরশের দিকে রওনা হয়েছে। আরশ থেকে আমার কলবে ফয়েজ এসে বলুক আল। বলে না পীরসাহেবরা? শুনো সাথে কোনদিন এদের বিশ্বাস করতেছে, শোনে আসলে সেটা বলে। মানে আপনি চোখ বন্ধ করে থাকতে হবে, চোখ বন্ধ করে। তখন তো খুব চোখ বন্ধ করে দেখতাম যে কি কিছু দেখা থাকে না। আমার বড় ভাই খুবই ছিলেন, মানে সাহসী কথাবার্তা বলতেন। তোমরা একজন বলতেছে চোখ বন্ধ করো, দেখো কিছু দেখি না। এতক্ষণ যা দেখছি এখন তা দেখি, কিছুই আর দেখি না। হায় তার তো অন্তর শেষ হয়ে গেছে, তো কিছু দেখি এতক্ষণ তো দুনিয়া দেখছিলাম, এটাও তো দেখি না। চোখ বন্ধ করে দেখতে পাও কিনা দেখো। তোমার উপর আমি দিচ্ছি, ফয়েজ দিচ্ছি, এরকম করতেছে। বিশ্বাস করে আমি কিচ্ছু দেখি না এখন। এতক্ষণ তো আমি দুনিয়াটা দেখছিলাম, এখন ওইটাও দেখি না। কারণ তোর অন্তর নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। হিসাবে ওনারে অনেক চেষ্টা করছে আর কি, ফয়েজ বরকত দিয়ে ওনারে উঠে নি, বুঝছিস তো? যতই উনি আসলে স্বাভাবিকভাবে বলে ফেলছে, ফেতরাতি মানুষ তো। ফেতরাত মানে আল্লাহর যে সৃষ্টি দিয়েছে ওইটাই। মিছা কথা কইতে পারে না, হাসা কথা কইছে। কই যে কি দেখো কিনা কিছু, মানে অন্যরা কেউ যে কিছু একটা দেখা যাচ্ছে, চোখ বন্ধ করলে কিন্তু লাল লাল কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ লাল দেখতেছি, আমি কিন্তু অন্ধকারে দেখতেছি, সত্য কথা। আমি লাল দেখি না, কিন্তু কেউ কেউ লাল দেখতে পায়। ওই আমাদের সাইড আছে না, আলো করে লাল দেখা যায়। আমাদের সাইড আছে না, ও হয়তো আমি অনেক কিছু দেখতাম। আরে এখন তো কিছু দেখি না, আপনি আমার নষ্ট করে দিচ্ছেন। কি দেখছি? আমরা অনেক সময় রাতের বেলা ঘুমের মধ্যে অনেক কিছু দেখছি, এবং আমি চোখের সামনে দেখতে পেতাম। এগুলো সব নষ্ট করে দিচ্ছি আমি তো আমি তোর আলো নষ্ট করে দিলাম। এগুলি হ্যালোসিন বুঝেননি? হ্যাঁ, হ্যালোসিয়েশন, ভ্রম, ধূম্রজাল সৃষ্টি করে। আপনি যদি কোনো অনেকক্ষণ একটা শব্দ নিয়ে নাচতে থাকেন, বক 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 করতে থাকেন, একসময় আপনার ব্রেনে অতিভ্রম হয়, বুঝছেন কিনা? আল্লাহ কি বলছে, মাথা খারাপ হয়ে গেছে, এখন উল্টো পাল্টা দেখা শুরু করে, বুঝছেন তো? এতই কাম করে। কত জিকির করতে 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 পাগল হয়ে যায়। আল্লাহ কি করছে নাকি জিকির করতে? পাগল হইতে করছে নাকি? হ্যাঁ, বানোয়াট হাদিস নিয়ে আসবে। হ্যাঁ, এমন জিকির করো যাতে তোমাকে পাগল বলা হয়। এই বানোয়াট হাদিস নিয়ে আসবে। তো এই পীরেরা মানুষদেরকে এইভাবে বিভ্রান্ত করতেছে, বুঝছেন তো? তাদের আল্লাহ কোথায়? কলবের ভিতরে। সুন্দর জায়গা পাইছি, কলবের ভিতরে। আয়নার কারিগরের কাছে চায়, আয়না বানাইয়া দাও না, কলবের ভিতরে। কেন রে কয় না? তুই শুনস নাই? ও অন্যরা বলে এটা, শশীনাথ এটা নাই। শশীনাথ আছে শুধু মোরাকাবা আছে, তাই না? চোখ বন্ধ করে বসে থাকা নাই। তুই দেখিস নাই, তাহলে আধুনিকেরা বুঝে গেছে চোখ বন্ধ করে দেখে না। আমরা দেখতাম তখন ছোটকালে, আমরা মোকরা যাইতাম। আমি শশীনা যাইনি কোনোদিন, যদি শশীনের মানুষ আমি। তো মোকরা গেছি, যাইয়া বসে আছি,
দুই হুজুরে দুই দিকে মোরাকাবায় আছে ফজরের পরে, আসেনি? এই তো স্বীকার করছিস তুই। আমরা পার্সোনাল আমরা বসেই আছি, আমরা তো বুঝি বুঝি না। হুজুরে মোরাকাবা করে কিছু একটা পাইবো আল্লাহর কাছ থেকে, জানাইবো আমাদেরকে। হ্যাঁ, আর এটাকে আমি ওহি কইছি না, কাশ পাইব। হুজুরা ওহি কয় নাকি? কাশ কয়। এলহাম হবে, কাশ হবে, শব্দ দুইটা খুব ভালো। আপনি অস্বীকার করেন কাশ, এলহাম অস্বীকার করেন, আপনি কারামতে অস্বীকার করেন, আপনি তো আসলে আহলুস জামাতের অন্তর্ভুক্ত না। এই কয়ে দিবে একটা, এটাই কয়ে দিব। তো অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকে। আর যদি শীতকাল হয় ছাদের মুড়ি দিয়ে বসে। আমার চোখের দৃশ্যটা বাসতে আছে, এক পাশে শশীনাথ পীর, এক পাশে মকরার পীর, দুইজনেই স্টেজের উপর বসা। শীতকাল ছিল, আমরা ওয়াজ শুনতে গেছি। আমার মামার কান্দে করে গেছি, মামার কান্দে চলে গেছি। মামা কান্দে করে নিয়ে গেছে, ছোট মানুষের কান্দে করে নিয়ে গেছে। পীরের দরবারে গেলে ভালো হয়ে গেছে ছেলেটা, বাবা বলে নাই বসে যাইতে। তারপর আমরা গেছি গা, মানে মামা কান্দে করে নিয়ে গেছে। এখন আমি তো আর দেখে রয়েছি কিছু তো একটা হবেই, হুজুরে আবার ভালো একটা কিছু জানাইবে। হ্যাঁ, কিরে রাগ করে চলে যাচ্ছিস? হ্যাঁ, খাবার কার? তোদের? আচ্ছা যা যা যা। তো আমি তো বলছি রাগ করে চলে যাচ্ছি, আমার কথা শুনে। আলাকুল হাল ওটা বাদ, আমরা আসল জায়গায় চলে আসি। কারো বিরুদ্ধে করার উদ্দেশ্য না। তবে আসলে মোরাকাবা কোনটার নাম? ইহসান হচ্ছে মোরাকাবা, আর মুশাহাদা হচ্ছে ইহসান। ইহসানের দুইটা অংশ, হয় মুশাহাদা না হয় মুরাকাবা। এটা কি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই কথা যে ব্যক্তি সারাক্ষণ স্মরণ রাখবে সে ব্যক্তি অন্যায় করতে পারে। আপনি যখন কোনো মেয়ের দিকে তাকাবেন, যদি বলেন আল্লাহ আমাকে দেখছে, লজ্জা পাবেন। ইস্তাহাইয়ু মিনাল্লাহ হাক্কাল হায়া, সত্যিকার লজ্জা পাইলে আপনি ওই দিকে আর গুনার কাজ করতে পারবেন না। একজন আলেমকে বলা হয়েছিল যে আমি গুনাহ করতে চাই, বলছে এমন জায়গায় করো যেখানে আল্লাহ দেখে না, বাস গুনাহ বন্ধ হয়ে গেছে। আরেকজনকে বলা হয়েছে আমি গুনাহ করতে চাই, তিনি বলছে এমন জায়গা করো যেটা আল্লাহ জায়গা না, এমন দুনিয়াতে যাও যেখানে এটা আল্লাহর না। কারণ আল্লাহর দুনিয়া তুমি আল্লাহর অবদ্ধ কেন হইবে? কোথায় যাবে? যেখানে যাও সেটা কার? আমার রবের। তো গুনাহ করবে কি করে? হ্যাঁ, আমরা যেটা বলছি না আফআলের কথা, তাই না? আমরা অনেক দূর চলে গেছি আমরা কথা বলতে বলতে, কিন্তু আমরা আফআলে ফিরে আসি। আল্লাহর আফআল সম্পর্কে আশআরী মাতুরিদীরা আল্লাহর আফআল স্বীকার করে। তবে আফআলকে আমরা, তারা কি করে? আল্লাহর আফআলকে অতীতকালে অস্বীকার করে, মাদিতে অস্বীকার করে। হাদের মানে ভবিষ্যৎ, আর মানে মুস্তাকবাল, হাদের এবং মুস্তাকবাল, কিন্তু মাদিতে অস্বীকার করে। এই জন্য বলে তাসালসুলুল মাদি, তারা অস্বীকার করে। বুঝে আসছে? আমরা বলি আল্লাহ তাআলা যখন থেকে আসেন তখন থেকেই তিনি, আল্লাহ তাআলা তখন থেকে তো বলা যাবে না, তিনি প্রথম থেকে আসেন তখনই তিনি সৃষ্টি করেছেন। ওয়াল আউয়ালু, আউয়াল যখন তিনি, যখনই তিনি আউয়াল তখনই তিনি কি? মা আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি, তার জাতও আছে তখন, তার আসমা আছে, সিফাতও আছে, আফআলও আছে। অস্বীকার করার কি আছে? ওরা বলতে হলে তো আল্লাহর সাথে একসাথে সৃষ্টি না, সৃষ্টি একসাথে হবে না। কারণ মালুল তো ইল্লাত থেকেই আসে, মালুল ইল্লাত থেকে আসে, বুঝেননি? যে কোনো মালুল বুঝেননি, কার্য কারণ থেকেই তো কার্য হয়। কথা বুঝছেন? আপনি কুন বললে তো ফায়া কুন হয়, আল্লাহ তাআলা কুন বললে হয়ে যায় না? তো ধরেন আপনি এটা মেশিনে জিনিস দিলেন, মেশিন থেকে বের হবেই। আপনি যদি বলেন যে মেশিনে দিছি 6 মাস পরে বের হইব, তাহলে বোঝা গেল মেশিনটা ভালো না, মেশিনটার শক্তি কম। একসময় আমরা কম্পিউটারে অর্ডার দিয়ে বসে দেখতাম, চাটা খাইয়ে দেখছি যে এখন কথা শুনছে। মানে তখন কম্পিউটার ছিল ম্যাকিনটশ, মানে এটা ছিল ডক 2, মানে 6 ওয়ার্ড 6 আমরা প্রথম ব্যবহার করছি, ওয়ার্ড 3 ওয়ার্ড 6। এটা কি করতাম আগে, এটা ইয়ে আসতো, ডস আসতো, তো ডস আসলে উইন লিখতাম, WIN লিখে এন্টার দিলে এটা আবার ঘুরতে থাকতো। আমরা এর মধ্যে চাটা খাইতাম, দেখি আবার তখন এটা চালু হয়েছে। এখন তো টিপ দিয়ে সাথে চলে আসে, কথা বুঝেন কিনা? কারণ
এখন তো আপনি বলেন যে আল্লাহ একটা বিশাল সময় কিছু করেন নাই, তাহলে আল্লাহকে আপনি কি করছেন কোন তো? আল্লাহকে আপনি মুআত্তাল আনিল আমালিহি করছেন, আল্লাহর আমল থেকে আল্লাহকে মুআত্তাল করছেন। আফআল আর কিছু করেন নাই, এটা তো ইমানদারের কাজ হইতে পারে না। আল্লাহ তো ইল্লা কামেলা, যে কোনো কাজ তিনি করতে দেরি, অর্ডার দিতে দেরি, হইতে দেরি নেই। সেখানে আপনি এটাকে নো করবেন কি করে? নো করবেন কি করে? আল্লাহ এর আগে সৃষ্টি করেন নাই এটাও বলতে পারেন না, পরে সৃষ্টি করবেন না এটাও বলতে পারেন না। আল্লাহ আবার সৃষ্টি করবেন, কত কিছু করবেন, এটা আমাদের বলেন নাই। আমরা যে আসি শান্তিতে, এটা শান্তিতে শুধু শুকরিয়া কি আদায় করেন। আল্লাহ তাআলার আফআল নিয়ে আপনি সব কিছু আপনি সীমা বলতে পারবেন, যেটা বলছে এটা শুনে নেন শুধুমাত্র, যে তিনি এটা করেছেন, তিনি এটা করেছেন করেছেন করেছেন, কিন্তু আগে করেন নাই বা পরে করবেন না। দুইটাতে আপনি দুই পথভ্রষ্ট লোকের কাছে যাবেন, একটা হলো আশারি মতুরিদি, একটা হলো মুতাজিলা। এই পথভ্রষ্ট লোকদের সিলসিলা যাওয়া যাবে না। এরা এই যে আয়েশা সালাকি করে, ইবনে তাইমিয়া তো কি দার্শনিকদের মতো কেদামুল মাদ্দার কায়েল হয়ে গেছে। কেদামুল মাদ্দা বুঝছেন? যে আল্লাহ যদি আগেই সৃষ্টি করেন, আগেও সৃষ্টিকারী থাকেন, তাহলে তো যেটা দিয়ে সৃষ্টি করছে এটা তো আগেই ছিল, তাহলে নইলে কেমনে সৃষ্টি করলো? তাহলে দার্শনিকরা যেভাবে বলছে যে, দার্শনিকরা তো সরাসরি সৃষ্টি স্বীকার করে না। দার্শনিকরা বলে সৃষ্টি হয়েছে কিভাবে? মহব্বতে, ভালোবাসা, ওইটার মতো চলতে চলতে সৃষ্টি হয়েছে। মানে এরা বলে, ইবনে তাইমিয়া এরকম বলছে, ইবনে তাইমিয়া বলছে না, ইবনে তাইমিয়া বলছে আল্লাহ ইল্লা কামেলা, ইল্লা মুআসসিরা তাম্মা, পরিপূর্ণ। ইল্লা যেহেতু আপনি মানেন আল্লাহকে, যা বলে তা হয়, যা ইচ্ছা করেন তা হয়, যা সৃষ্টি করেন তা হয়। আল্লাহ সবসময় খালেক ছিলেন, সুতরাং এটা অস্বীকার করে কি আছে আপনার? এরা বলে তাহলে খালকের মাদ্দাও থাকতে হবে, তাহলে তো আপনি এর মতো হয়ে গেলেন, দার্শনিকদের মতো হয়ে গেলেন। এটা যদিও প্রাথমিক দাস আপনাদের কঠিন হয়ে বুঝতে, কিন্তু এটা আপনার বোঝা উচিত যে এরা এই জাতীয় কথা বলে কি দোষ দেয়। ইবনে তাইমিয়া দার্শনিকদের প্রভাবিত হয়ে সৃষ্টিকেও প্রাচীন বলছেন, কাদিম বলছেন, সৃষ্টিকে কাসিম বলছে, কাদিম বলছে, কখনো না, এটা মিথ্যা কথা বলছে। এটা কইও লাজিমুল কওলকে কওল বানায়, কথার দাবিকে কথা বানানো জায়েজ নাই। হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এটা উদাহরণ দিতেন, আমরা মুরগি খাই, মুরগি পায়খানা খায়, সুতরাং বুঝছেন তো, আমরা না, আমি বলবো না বাকিটা। এটা হলো কথার দাবি, কখনো কথা হইতে পারে না। কথার দাবি দিয়া আল্লাহকে কোনোভাবে বাধ্য করতে পারে, আকীদাকে অন্য কিছু আকিদা দিতে পারেন না। আমরা এই জন্য ইচ্ছা করে তাকফির করতে পারতাম, কিন্তু করি না, কারণ কথার দাবি দিয়ে আমরা কাউকে তাকফির করি না। কথা বুঝছেন? নইলে ওদের ডজন খানেক কুফরি ভর্তি, ডজন খানেক। এই জন্য একটা বই আছে, পড়বেন, আশারি নাকি আহলুস সুন্নাহ, এটা পড়বেন একটা। আরেকটা বই আছে মাতুরিদি আকীদা ও মানহাজ, আছে না? এই দুইটা বই পড়বেন দয়া করে, তাহলে আপনাদের স্পষ্ট হবে কেন আমরা আচ্ছা, আমাদের কারো বিরোধিতা করার দরকার আছে? আমরা তো খুশি হবো আমার ভাইরা আমাদের সাথে থাকলে, তাই না? আকীদা বিভ্রান্তি থাকে না, যদি কোনো আমি আকীদাও ঠিক, আমারটাও ঠিক, তোমারটাও ঠিক, এত সোজা, এত সোজা। আকীদা হচ্ছে সংবাদ। কেউ যদি বলে এই লোকটা চুরি করছে, খেয়াল করে, আরেকজন বলে যে এই লোকটা চুরি করে নাই, আরেকজন এসে বলে যে এই লোকটা চুরি করতেও পারে, নাও করতে পারে, বুঝলেন? এখন যদি আপনি এসে বলেন যে তিন কথাই ঠিক, তো আপনি পাগল না? আপনি একটা পাগল। এরা এখন আসছে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কারণ আমরা এক করতে হবে। এখন মুসলিমদের ঐক্য দরকার। আপনার বিভ্রান্তি তৈরি করতেছেন, আপনি ভাগ করতেছেন মুসলমানদের। আর আমি কোথায় ভাগ করলাম? ভাগ তো হয়েই রয়েছে। আমি তো বিশুদ্ধতার দিকে রাখছি, কারণ আপনি বিশুদ্ধ রাখতে পারবেন না, যেমন আছে এমনি থাক। আমরা দাড়ি টুপি দিয়ে ঐক্য করে ফেলছি, দাড়ি টুপির ঐক্য। শুনেন না দাড়ি টুপির ঐক্য কথা? হ্যাঁ, সোনালী নীতি, এটা কি? এদের আরেকটা নীতি আছে এদের, এটা কি জানেন? যেগুলিতে আমরা একমত হয়ে গেলে একমত, যেগুলিতে একমত হই না এগুলিতে একে অপরের বলবো যে ছাড় দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ভালো ছিল। আরবের মুশরিকরা কিন্তু আল্লাহর ইবাদত করতো না, করতো, কিন্তু শুধু সমস্যা কি ছিল? মূর্তির ইবাদত করতো। তখন রাসূল এই নীতি অবলম্বন করলে জীবনেও কোনো যুদ্ধ হইতো না।
হিজরতও লাগতো না, তারা প্রস্তাব এটা নিয়ে আসছিল, আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে আসছে, আপনার ভাতিজারা বলেন আমাদের মূর্তিদের বিরুদ্ধে কিছু না বলতে, আমরা আল্লাহর বিরুদ্ধে কিছু বলবো না, আমরা একটা মিটমাট সমাজ তৈরি করে ফেলছি। কি সুন্দর প্রস্তাব। হ্যাঁ, এই প্রস্তাবের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে সব এক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ কি? তোমার দিন তোমার, আমার দিন আমার, দুইটাকে একসাথে করা যাবে না। আর এখন তো সব দিন একসাথে বাইতে ইব্রাহিমই বানাচ্ছে। বাইতে ইব্রাহিম বুঝুন তো, একই জায়গাতে এক পাশে মসজিদ, আশপাশে মন্দির, আরেক পাশে গির্জা, আরেক পাশে এটা, আরেক পাশে এটা, তো আরেক পাশে কোশ্চেন এক জায়গায় করে ফেলে, ঘর একটাই বানাই ফেলে। এতে হলে ঝামেলা অন্য কারণ নাই, ঝামেলাটা আমার। কথা বুঝছেন? কারণ আমি যে হক ওটা বাতিল, বাতিল তো একসাথে হইতেই পারে, বুঝছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে একটা সমিতি আছে না, ওদের তো এক হইতে পারে। মুসলিম কেমনি কি করবে এটা আমার বলেন তো? আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিল একসাথে হইতে পারে না। কোথাও যদি দেখেন যে আপনারা বলছে কোরআন পড়বে, গীতা পড়বে, বলেন যে গীতা দিয়ে শুরু হোক, কাজে কোরআন আমরা পড়বো না, গীতা দিয়ে শুরু। এদের গীতা করে শুনে দেখি, কে শুনে দেখি। কথা বুঝেন কিনা? ইসলামে কখনো অন্য ধর্মকে একসাথে করার সুযোগ নেই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আমার সমস্যা কি? আমার তো ইমান চলে যায়। আমি যদি বলি ওদেরটার সাথে একসাথে, আমি ইমান চলে যাবে। এক সমান করলে ইমান চলে যাবেই যাবে। কথা বুঝছেন? কারণ ইমান চলে যাবে, কারণ যদি কোনো মনে করেন দুইটা একরকম আছে, ইসলাম কখনো অন্য কোনো দিনের সাথে মিলবে না, কারণ ইসলাম হচ্ছে আলাদা। এটা আপনি একসাথে করে কোনো কিছু করলে আপনি ইমান চলে যাবে। এই জন্য ইন্টারফেথ, এই জন্য জায়েজ নেই। ইন্টারফেথ ডায়ালগ হতে পারে, ইন্টারফেথ বিশ্বাস করে জায়েজ নেই। ডায়ালগ বুঝেন? দুই ফেথের মধ্যে আলোচনা হতে পারে। হিন্দু মুসলিম বা কাফেরদের সাথে আলোচনা রসুল করছেন, ইহুদিদের সাথে আলোচনা করছে, খ্রিস্টানদের আলোচনা করছে, এটা হতে পারে। কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি, এটা চলবে না। তোমার বিশ্বাস তোমার, আমার বিশ্বাস আমার, তোমার বিশ্বাস আমার মিলবে না। এটা কিরকম জানেন? ইয়া ঢুকছে, চোর ঢুকছে নাসিরউদ্দিন হোজার বাড়িতে। নাসিরউদ্দিন হোজার নাম শুনছেন না? নাসিরউদ্দিন হোজার বাড়িতে চোর ঢুকছে। চোর ঢুকে বলতেছে, আমরা নাসিরউদ্দিন হোজার বউটাকে নিয়ে যাব, মজা করব, আর নাসিরউদ্দিন হোজার ছাগলটাকে জবাই করব। এটাই শুনে জবাই করে খাবো, আর নাসিরউদ্দিন হোজাকে হত্যা করবো। এখন ছাগলে ভ্যাঁ ভ্যাঁ করতেছে, আর নাসিরউদ্দিন হোজা ওই ওই করতেছে। তো বউ বলতেছে, এত চিৎকার করো কেন? বলছে, রে শোন, সমস্যা তো তোর না, তোরও তো বউ ওই যাবে আরেকজনের, সমস্যা আমার আর আমার ছাগলের। আমার ছাগলটা খেয়ে ফেলবে আর আমার মেরে ফেলবে। কথা বুঝছো? তো এরা হচ্ছে অবস্থা। এটা দিন তো আমারটা যায়, তোদের তো যায় না। এটি তো এমনি বাতিল। এটি একসাথে সবটি হইলে কি আমার কি সমস্যা? এটি সবটি একসাথে হইয়া যদি কোনো একেবারে কিছুই হইয়া যায়, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা হচ্ছে, আমারটা তো হক, আমারও সমস্যা, আমি মরে যাই। হ্যাঁ, আমিও নাসিরউদ্দিন হোজার ছাগলের কিচ্ছা বলতে থাকি। কথা বুঝছো কথাটা? আমার হচ্ছে অবস্থা কি, আমি শেষ, তুই তো মজা মারবি, আরেকজনের বউ হয়ে যাবি, কিন্তু আমি তো শেষ, আমার তো ইমান শেষ। আমি তো কোনো তোর সাথে একমত হইতে পারি না। ইসলাম কখনো আরেকজনের সাথে এক হইতে পারে না। কথা বুঝছো? আমরা কারো বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। আকীদার ক্ষেত্রে কোনো তিন মাযহাব হইতে পারে না। আকীদা একটা শুদ্ধ হবে, আরেকটা বাতিল হবে। যদি না জানো চুপ থাকতে হবে। তাওয়াক্কুফ বলে এটাকে। আকীদা কোনো মাসাইল মুখতালাফি হয় না। কি হয়? হ্যাঁ, তাওয়াক্কুফ মানে কি? এটা বুঝতে পারতেছি না, আমি আলেমদের জিজ্ঞাসা করি। এটা দুইটা মত আছে, এই কথা বলা যাবে না। আকীদার মাসালাতে আপনারা বলতে পারেন যে এটা তো আমি সিদ্ধান্ত নিতে পারি নাই, যদি কোনো ছোটখাটো মাসালা হয়। অনেক বড় মাসালা থেকে অসিদ্ধান্ত কিছু নাই, কিন্তু কোনো ছোটখাটো মাসালা, যেমন আলেমদের মধ্যে কেউ কেউ হাকো আল্লাহর কোমর আছে কিনা এটা নিয়ে একজন বলতেছে আছে, একজন বলছে নাই, তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। এটা তো এই নয় যে এটা মতভেদে লিপ্ত হয়েছে। অনেকে বলছে এটাই তো মতভেদ, না এটা মতভেদ না, এটা সিদ্ধান্তের অভাব। সে হাদিস দেখে বুঝতেছে আছে,
আবার বলছে হাকো, এটা কি আসলেই আল্লাহর হাকু বুঝাচ্ছে নাকি এটা তারা বুঝাচ্ছে আল্লাহ রাহাম তাকে আল্লাহকে ধরলেন, এটা উদ্দেশ্য যে আমি যাব কোথায়। যারা বলছে হাকো আল্লাহর কি আছে এটাই শুদ্ধ বেশি, এটা জাহের, আর আমরা জাহের উপর চলাতে অভ্যস্ত। সুতরাং আল্লাহ তাআলার কোমর একটা সিফাত আছে, তো এটা কিসের মতো কিরকম জানি না, ধরন জানি না। আমাদের কোমরের মতো না, আমাদের কোমরে কি আছে, একটা হাড্ডি আছে, তাই না, উপরে চামড়া আছে, এরকম মনে করলে কুফুর হয়ে যাবে। কিন্তু কিরকম আল্লাহর কোমর কিরকম আমি জানি না। যেমন অন্যান্য সিফাতের অর্থ জানে, জাতের তো জানি না কিরকম, অসুবিধা হচ্ছে না ইমান আনতে। সিফাতের উপরে না জেনে ইমান আনলে কোনো অসুবিধা নাই, কথা বুঝছেন। কামাই আলিকু বে জালালিহি ও আজমাতিহি, তার বড়ত্ব এবং সম্মানের সাথে উপযুক্ত যেটা সেভাবে নিতে হবে, তো কোনোভাবেই এটাকে অস্বীকার করার কোনো জন্য। তো যে ব্যক্তি আমাদের মধ্যে যারা এই ভুল করছে সিদ্ধান্ত নিতে পারে নাই বলতে হবে, এটা মতভেদ শূন্য মাসালা বলা যাবে না কোনোটাই, বুঝছেন। এই জন্য আকিদার মাসালাতে শেষের দিকে এসে বলছে এটা তাওয়াক্কুফ, এই ব্যক্তির কি সিদ্ধান্ত নিতে পারে নাই, উনি সিদ্ধান্ত ভুল ছিল, দুইটাই শুদ্ধ ছিল বলা যাবে না, একটা শুদ্ধ একটা ভুল, একটা শুদ্ধ একটা ভুল। ফিকহি মাসালা দুইটাই শুদ্ধ হইতে পারে, দুইবার একামত দিলেও হবে, একবার দিলেও হবে। হয়তো আপনি বলুন যে আমি একবার একটা নিব, বেলাল রাদিয়াল্লাহু আনহু করছে একামত, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ দুইবার, আমি ওইটা নিব না আমি এটা নিব, আপনার ইচ্ছা, দুইটাই হইতে পারে, দুটাই হইতে পারে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু এবং তার ইসলামের কাহিনী জানেন তো কি, হ্যাঁ উপহাস করছিল আসাদ রাসূলুল্লাহ, তাকে কিন্তু উপহাসটাকে তাকে কাছে টেনে বুঝাই দিছে, তিনি কিন্তু তারপরে ইমাম মুয়াজ্জিন বানাই দিছে। মানে সে বলছে তারা তিনজনে মিলে উল্টাপাল্টা করতেছিল আযান নিয়ে, কি করে তোমার শর্ত অনেক সুন্দর, এটা তার প্রভাব পড়ে গেছে, আমার তো প্রশংসা করতেছে, হ্যাঁ ঘুরে দিয়েছে, আর মনটা ঘুরে ফেলছে 1 মিনিটে। আল্লাহু আকবার, তোমার শর্ত অনেক সুন্দর, দেখি তুমি বলো তো, দেখি বলো তো, ইমান আনাই বলছে তোমার শর্ত অনেক সুন্দর, অনেক ভালো লাগবে, দেখি তুমি ভেবে বলো তো। আল্লাহ কুল্লি হাল, আমরা তাহলে আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানলাম, তাই না, আল্লাহ তাআলার আফআল সম্পর্কেও জানলাম, তাই না। বাকি রইল আসমা ও সিফাত, এটা তিনিও বলবেন, আমরাও শুনবো, তবে তাসবিহ নিয়ে একটু আলোচনা করবো, এরপরে তাসবিহ নিয়ে একটু আলোচনা করব। তিনি সিফাত নিয়ে চলে আসতেছেন, বুঝে সিফাত চলে আসছে সামনে, তো তার আসমা নিয়ে সামান্য একটু আলোচনা করবো, আর তাসবিহ নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।